মানুষের এই তীব্র প্রকৃতির মধ্যে পদসঞ্চার মানুষকে জয়ী করেছে, তার পাশাপাশি মানুষের অস্তিত্বকেও বিপন্ন করেছে। কারণ আমাদের ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথার মাঝখানে রবীন্দ্রনাথ রয়েছে। বহরমপুরে গার্লস কলেজে রবীন্দ্র ভাবনায় নতুন পথের সন্ধান। শুক্রবার বহরমপুর গার্লস কলেজ ও সাহিত্য একাডেমির উদ্যোগে হলো আলোচনা চক্র। ঘুরে ফিরে এলো একবিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা। উঠে এলো রবীন্দ্র চর্চার নানা দিক। আমার মতে রবীন্দ্রনাথ আমাদের গুরুদেব, আমাদের প্রাণের মানুষ, আমাদের সবসময়ের সঙ্গী, আমাদের নিত্য সঙ্গী। সেই রবীন্দ্র বোধবাণীটা আমার কাছে যেন একটা সংলাপের মতো। আমাদের কথোপকথন যতদিন থাকবে, মানুষ পৃথিবীতে যতদিন থাকবে, ততদিন থাকবেন রবীন্দ্রনাথ। সেমিনারে ছিলেন বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর অমিত্র সুদন ভট্টাচার্য, বহরমপুরের মহকুমা শাসক সমীরণ বারিক। আলোচনা করেন বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ রায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছন্দম চক্রবর্তী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ধীমান ভট্টাচার্যরা। আলোচনায় উঠে এলো রবীন্দ্র চর্চা নিয়ে নয়া ভাবনাও। বা যিনি নাট্য রচনা করেন তার একটি অন্তর মঞ্চ আছে, ফলে আমি মঞ্চ প্রয়োগে বিপুল অর্থ প্রয়োগ না করেও অন্তর মঞ্চে সেই নাট্য দৃশ্যকে সঞ্চারিত করতে পারি। এবং রবীন্দ্রনাথ তার যে প্রতিষ্ঠান, কলকাতা শহর থেকে দূরে তার যে প্রতিষ্ঠান, সেখানে এমন এক নাট্য আঙ্গিক তৈরি করলেন যা ব্যয়বহুল নয়, যা তিন দিক ঘেরা মঞ্চের যে সীমা সেটাকে অতিক্রম করতে পারে এবং যা নাটককে সাধারণের মধ্যে ভিন্নার্থে সঞ্চারিত করতে পারে। রবীন্দ্রনাথের যে নাটকগুলিকে আমরা সেই অর্থে রবীন্দ্রনাথের খুব গুরুত্বপূর্ণ নাটক বলি, সেগুলি মঞ্চের এই তিন দিকের সীমাকে এক অর্থে ভেঙে দিয়েছিল। এবং শান্তিনিকেতনে, যারা শান্তিনিকেতনের স্মৃতি নানা জনের লেখায় পড়েছেন, তারা জানেন যে শান্তিনিকেতনে খুব কম আয়োজনে এই নাটকগুলি সেখানে অভিনীত হতো এবং খুব সহজে অভিনীত হতো। বিশিষ্টদের আলোচনায় সমৃদ্ধ পড়ুয়ারাও। রবীন্দ্রনাথের চিন্তাধারাগুলোকে বিভিন্ন আঙ্গিক থেকে উপস্থাপন করছেন, তো তার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জানতে পারছি। আর তাছাড়া আমাদের থটস এর ডেভেলপমেন্ট হচ্ছে, তো এটাই। এবং আমরা অনেক কিছু শিখতেও পারছি, অনেক কিছু নতুন চিন্তা ভাবনা যেগুলো আমরা আগে কোনোদিন ভাবিনি সেগুলো ভাবতে পারছি। কারণ আমাদের ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথার মাঝখানে রবীন্দ্রনাথ রয়েছে। এবং তার জায়গায় দাঁড়িয়ে তাকে আরো ভালো করে জানা, এনারা যে আমাদের কিভাবে শিক্ষা দিচ্ছেন বা বলেছেন, সেটা সত্যি অনেক অনেক সাহায্য করবে আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ আসছে, বা আমরা যে আগামী দিনে যে আরো ভালো করে সাহিত্য পড়তে পারবো সেই সব দিক থেকে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।